রণক্ষেত্র এখন অগ্নিগর্ভ। মধ্যপ্রাচ্যের আকাশে এখন শুধু মৃত্যুর গর্জন। যে ইসরায়েল একদিন দম্ভের সাথে হামলা চালিয়েছিল, আজ তারা নিজেদের মাটিতেই পিনপতন আতঙ্কে প্রহর গুনছে। ইরানের ঝাঁকে ঝাঁকে ব্যালিস্টিক মিসাইলের তাণ্ডবে তছনছ হয়ে যাচ্ছে তেল আবিব থেকে হাইফা। আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরানের এই আগুনের বৃষ্টির সামনে এখন অসহায় ইসরায়েলি শক্তি। রাতের অন্ধকার চিরে ধেয়ে আসছে শত শত আলোর রেখা, কিন্তু এগুলো কোনো উল্কাপাত নয়, এগুলো ইরানের আধুনিক ব্যালিস্টিক মিসাইল। গত কয়েক সপ্তাহে ইসরায়েলের বুক কাঁপিয়ে দিয়ে ইরান ছুড়েছে কয়েক শত মিসাইল, যার অর্ধেকেরও বেশি ছিল ভয়ঙ্কর ক্লাস্টার ওয়ারহেড বা গুচ্ছ বোমা। এই হামলায় পর্যুদস্ত ইসরায়েলিদের এখন নাভিশ্বাস ওঠার দশা। ইসরায়েলের গর্বের আয়রন ডোম কিংবা এরো 3 এখন বড় প্রশ্নের মুখে। মাঝ আকাশে ইরানের বড় মিসাইলটি বিস্ফোরিত হওয়া মাত্রই তা থেকে বেরিয়ে আসছে ডজন ডজন ছোট বোমা বা সাবমিউনিশন। শত শত ছোট লক্ষ্যবস্তুকে একসাথে ধ্বংস করা প্রযুক্তিগতভাবে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলি ডিফেন্স সিস্টেমের জন্য। ফলে একের পর এক আগুনের গোলা আছড়ে পড়ছে জনবহুল লোকালয়ে। চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়ার টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। ইরানি সামরিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অস্ত্র খোররামশাহর 4 এবং সেজিল 2 এর মতো দূরপাল্লার মিসাইলগুলো এখন ইসরায়েলিদের জন্য মূর্তিমান আতঙ্ক। এক একটি মিসাইল থেকে বের হওয়া প্রায় 80টি ছোট বোমা কয়েক কিলোমিটার এলাকা জুড়ে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। মাটির কাছাকাছি পৌঁছাতেই এগুলো বিশাল অগ্নিকাণ্ড সৃষ্টি করছে, যার তাপে পুড়ে ছাই হয়ে যাচ্ছে সাজানো সব অট্টালিকা। একসময় যে ইসরায়েলিরা আকাশের দাপট দেখাতো, আজ তাদের দিন কাটছে মাটির নিচের বাংকারে। বিশাল সব অট্টালিকা এখন মরণ ফাঁদ। তাসের ঘরের মতো ধূলিসাৎ হয়ে যাচ্ছে ঘরবাড়ি, স্কুল এবং হাসপাতাল। মাটির নিচের বাংকারই এখন সাধারণ ইসরায়েলিদের জীবন বাঁচানোর একমাত্র শেষ সম্বল হয়ে দাঁড়িয়েছে। ক্লাস্টার বোমার সবচেয়ে নিষ্ঠুর দিকটি হলো এর সুপ্ত মাইন। অনেক ছোট বোমা মাটিতে পড়ার সাথে সাথেই বিস্ফোরিত হয় না, এগুলো ঘাসের নিচে বা ধ্বংসস্তূপের মাঝে মরণ ফাঁদ হয়ে পড়ে থাকে। যুদ্ধ চলাকালীন সময়ের চেয়েও যুদ্ধ পরবর্তী সময়ে এই বোমাগুলো সাধারণ মানুষের জন্য এক দীর্ঘমেয়াদী আতঙ্ক হয়ে বিরাজ করবে। তেল আবিব এবং হাইফার মতো ব্যস্ত শহরগুলো এখন বিরান ভূমিতে পরিণত হয়েছে। ইরানের এই নতুন রণকৌশলে সাধারণ ইসরায়েলিদের পালানোর কোনো পথ নেই। প্রতি মুহূর্তে সাইরেনের শব্দ আর মাথার ওপর বোমার গর্জন জনজীবনকে অশান্ত অগ্নিকুণ্ডে পরিণত করেছে। অনিশ্চয়তার কালো মেঘে ঢাকা পড়েছে গোটা ইসরায়েলি ভূখণ্ড।